নির্ধারিত করে দিয়েছেন নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন হানিফ সরকার ভাইকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াতের যে পালা, সে পালা পেয়ে সুন্দর একটি গান গাইলেন, জানগা নবীর আদি অন্ত কথা। আদি অন্ত কথার জেনে হৃদয় রেখো গাথা, এখানে আমার আল্লাহ তো নাই, সবই নবী। আল্লাহ বলে যে একজন আছে এই গানটার মধ্যে নাই, সব জায়গায় আমার নবী। দয়াল নবীর পায়ের নিচে আল্লাহর আরশের মাথা, সব জায়গায় নবী, আল্লাহ এই জায়গায় নাই। তবে হ্যাঁ, আল্লাহ না থাকলে তো নবীও থাকে না। যে আল্লাহ ধরাধাম সৃষ্টি করেছে এটাকে মানতে হবে, আর এটা যদি না মানি তাহলে আমাদের ঈমানই থাকবে না। আমি একজনকে বড় করতে গিয়ে আমি আল্লাহকেই মানলাম না, তাহলে কি হবে? এমন একজন সে মানছে, শুধু জাস্ট একটু কথার একটু জীব পরম্পরা একটু কাট হয়ে গেছে, তার জন্য সে আছে জেলে। আর আপনি এমন গানই একটা ধরছেন, এই গানটার জন্য পুরোটাই আপনার দেহ নিয়ে জেলে বলতে চাই আমার। এক সপ্তাহ পরে দিয়ে আজকের গানটাকে হোক। এবার নবুয়াত বেলায়েত পালাটাকে বুঝতে হবে, এটা শরীয়ত মারফতের মতো নয়। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হজ করি, আমি যাকাত করি, তারপরে কেন আমার বেলায়েত করতে হবে? বিষয়টা তেমন না। আমি নামাজ পড়ি, আমি রোজা করি, কেন আমার মারফত করতে হবে? যে আমরা শরীয়ত মারফত পালা গেলে এমন বলি না আর কি? হানিফ ভাই আমার ওইভাবেই আর কি বলছে বিষয়টা, কিন্তু না, নবুয়াত বেলায়েত যার নবুয়াত তারই বেলায়েত। এটাকে ছোট করে দেখার বিষয় না। একটা 500 টাকার নোট নিয়ে আমি বাজারে যাব, আমি যদি 500 টাকার নোটকে এপিট করে যদি দোকানদারকে দিই, ভাই আমাকে 1 কেজি আপেল দেন, মান আমার একই। আমি যদি এপিট করে দিই, আমাকে 1 কেজি আপেল দেন, মান আমার একই। কোনোটার মানে ছোট না। নবুয়াত যার, বেলায়েত তার। যার থেকে নবুয়াত আসছে তার থেকে বেলায়েত আসছে। আপনি ছোট করে কাকে দেখবেন? আল্লাহর হুকুম যদি মানতে হয়, আপনি যেমন নামাজ মানেন, আপনি রোজা মানেন, আপনি হজ মানেন, আপনি পবিত্র কোরআন সংবিধান এটাও মানেন, তবে আপনি আহলে বায়াতটা কেন মানবেন না? ওইটাও তো কোরআনেরই অন্তর্ভুক্ত, এটা তো কোরআনেই আছে, বায়াতের বিষয় তো কোরআনে আছে। আপনি কোরআন মানেন, আপনি বেলায়েত মানেন না, আপনি আহলে বায়াত মানেন না, তাহলে আপনি কোরআন মুখে পড়লেন কিন্তু আপনি অন্তরে বিশ্বাস স্থাপন করতে পারলেন না। মুখে মুখে কোরআন পড়ি কিন্তু অন্তরের মধ্যে আমার সেটা স্থাপন নাই, তাহলে কি হবে? হবে না। পবিত্র কোরআনের মধ্যেই তো আছে এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হইতে হবে এবং বেলায়েতের অন্তর্ভুক্ত হইতে হবে। আমি তো আগেই বলে গিয়েছি, সূরা ইউনূসের বেলায়েত কারা করে? বেলায়েত কি? বেলায়েত হলো স্বয়ং রাজার ঘর, বেলায়েত আমার আল্লাহর ঘর, বেলায়েত আল্লাহর শক্তি, বেলায়েত একটা পাওয়ার, যে শক্তি অর্জন করতে হয়। আবার কেউ কেউ আল্লাহ পাক কাউকে আপনি দয়া করে দান করে দেয়। কেউ আমার হাসমত চাঁদের পায়রবি করে কেউ বেলায়েত পায়। আবার বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি মাতৃ গর্ভ থেকে আল্লাহর ওলি। তিনি কি তার পীর যে আবু সাইদ মাকজামি, তার কি পায়রবি করে তিনি বেলায়েতি পাইছে? পাই নাই। তিনি ডাইরেক্ট আল্লাহর দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমার খাজা মঈনুদ্দিন চিশতি, তার যিনি পীর উসমান হারুনি, তার কি খেদমত করে তিনি বেলায়েতি পাইছে? না, তিনি আল্লাহর তরফ হতেই তিনি মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি হয়েছে। আরেকজন আল্লাহর ওলি যার নাম খোয়াস খিজির আলাইহিস সালাম, জিন্দা পীর। সূরা কাহফ 9 রুকুর মধ্যে যার নাম এসেছে, আমার আল্লাহ পাক বলেছে আমি খিজির আলাইহিস সালামকে আমার খাস দরবার হতে তাকে ইলমে লাদুনি অর্থাৎ বেলায়েতি দান করেছি। এটাও আল কোরআন। তাহলে আপনি কোরআন মানেন, কোরআনের মধ্যে যে বায়াতটা আছে, কোরআনের মধ্যেই যে বেলায়েত আছে, এটাও আপনাকে মানতে হবে।
একটা গান আছে সাধক রজ্জবলী দেওয়ানের, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে কান বসো অলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে। আমার রসুলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আমরা ছায়া কায়া দুই বস্তু এক জনে। এজন্য বলেছে যিনি রাসূল তিনি, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা বাইনাকা ইন্নামা ইয়াদুল্লাহ ফাওকাইদিহিম, অর্থাৎ যে আমার রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সেজন্য আমি আল্লাহ আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ। এখন রসুল পাক তো শরীয়তে বলে, নবুয়তে বলে 1400 থেকে 1500 বছর আগে তিনি উফাত গ্রহণ করেছে। এখন বর্তমানে আমরা রসুলের হাতটা পাবো কোথায়? বর্তমানে রসুলের হাত পাইতে গেলে স্মরণ করতে হবে ওই দিনকে, যেই দিন সোয়া লক্ষ ভক্তদের উম্মতের মাঝে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। এই যে মাওলা ইয়াদটা আমার মাওলা আলীকে দান করলেন, মাওলা আলী তো ছোটবেলায় থেকে তিনি বেলায়েতে হাসিল করেছেন। এই ঘটনা আমরা শুনতে শুনতে এমন কেউ নাই যে মুখস্থ না। 3 দিনের শিশু অবস্থায় যখন তিনি দয়াল নবীর জিহ্বা মুবারকে লালা মুবারক পান করে তিনি বেলায়েতে হাসিল করলেন, কিন্তু সেই বেলায়েতটাকে প্রকাশ করলেন কবে? মাওলা ইয়াদ যেদিন দান করলেন সেদিন তাহা প্রকাশ 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার আল্লাহ পাক বলল, হে রাসূল, সূরা মাইদার 67 নং আয়াত আমার আল্লাহ পাক নাযিল করলেন, আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে আপনি তাহা প্রকাশ করেন না কেন? আপনি যদি তাহা প্রকাশ না করেন তাহলে তো তারা হযরত আলীকে মানবে। এই সূরা মাইদার 67 নং আয়াত যখন আমার দয়াল নবীর উপর নাযিল হইল, তখনই মাওলা আলীকে উদ্দেশ্য করে এই বিদায় হজের যে ভাষণে কাদিরা খুন নামক স্থানে এই মাওলা আলীকে মাওলা ইয়াদ দান করলেন। শুধু তাই নয়, আমার রাসূল পাক বললেন আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বাইয়াত। আহলে বাইয়াত সাহাবাগণ জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, পবিত্র কোরআন এটা তো আমরা সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? তখন বলা হলো আমার মাওলা আলীকে তার চাদরের নিচে নিলেন, চাদরের নিচে নিবার পরে নিল মা ফাতেমাতু জোহরাকে, নিল হাসান এবং হুসাইনকে, পাক পাঞ্জাতনকে ঘিরে বলেছিলেন এরাই হলো আমার আহল, আহল অর্থাৎ পরিবার, এরাই আমার আহলে বায়াত। আর যারা এই আহলে বায়াতের অন্তর্ভুক্ত হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে গেলাম, একটা পবিত্র কোরআন আর হলো আহলে বায়াত। এই আহলে বায়াতটাই হলো আমার বেলায়েতের শিল। এই নবীর বংশধর নাবিয়ানা, শাহিদিনা, সোহেদায়ে সালিকিন, এই 4টা বংশধরের উপর যারা হাত রেখে বায়াত গ্রহণ করে তারাই তো আমার রাসূলকে পায়, তারাই তো আল্লাহকে পায়। নয়তো শুধু নামাজ রোজা হজ যাকাত কইরা কখনো আল্লাহকে পাওয়া যাবে? নামাজ পড়লে হয় নামাজি, রোজা রাখলে তাকে কি বলে? রোজাদার। হজ করলে তাকে বলে হাজি। কিন্তু একটা মানুষ হইতে হবে আগে। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবে, মানুষ বুঝবি শোনা মানুষ হবি। তুমি যদি মানুষই হইতে না পারো তাহলে তুমি মুমিন হও কি করে? বলে আমি নামাজ পড়ে মুমিন হইলাম। তুমি তো মানুষই যদি না হইতে পারো তুমি মুমিনটা হবা কি করে? আগে তো তোমাকে মানুষ হইতে হবে, আর মানুষ হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমার হাসমুদ চাঁদের মতো, আমার রহিম চাঁদের মতো আল্লাহর একজন ওলির কাছে। যারা দেখলে রোগ থাকে না, ভূত থাকে না, সুখ থাকে না গায়ে, যারা দেখলে জীবনের কথা ভুল করে যায়, এমন একটা মানুষ পাইলে যায়ও বায়াত হইয়া জীবন যৌবন দিও তার চরণে। এই জন্য বাবা মানুষ হইতে হবে। হাত পা নিয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না, মানুষের কর্ম করে মানুষ হইতে হয়। আমি দেখতে মানুষ, হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, কিছু কিছু মানুষের মনুষ্যত্ব নাই। আমি দেখতে মানুষ কিন্তু আমার কামটা পশু, যার কারণে আমাকে একজনে জানোয়ার বলে গালি দিতেও দ্বিধাবোধ করে না। কিন্তু আমি দেখতে মানুষ, কিন্তু আমি কর্মটা করলাম একটা কুকুরের, যার জন্য আমাকে মানুষ কুকুর বলে গালি দিতেও দ্বিধাবোধ করে না।
এই জন্য আগে মানুষ হইতে হবে, মুসলমান হইতে হবে। মুসলমানে যদি তুমি না হও, তুমি কিসের মামি? মুসলমান শব্দের অর্থই হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আমার হাসপাত চাঁদের কাছে, তাহলে তো তুমি মুমিন হইতে পারবে। শুধু নামাজ রোজা করে তুমি মুমিন হইতে পারবে না। যদি নামাজ রোজা করে যদি তুমি মুমিন হইতে পারতে, তাহলে সূরা মাউনের মধ্যে বলতো না একদল নামাজি তারা জাহান্নামের মধ্যে যাবে। এটাও কোরআন। একদল নামাজি তারাও জাহান্নামে যাবে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আছে না এমন সমাজে? অনেক আছে, অনেক পাবে যারা লোক দেখানোর ইবাদত করে, মূলত জান্নাতের লোভে ইবাদত করে। আমি যদি নামাজ পড়ে জান্নাত পাই, না, আপনি জান্নাতের আশায় কখনো ইবাদত করবেন না। জান্নাতের লোভে যদি আপনি ইবাদত করেন, ওই জান্নাত মালিক আপনাকে কখনোই দিবে না। আর বেলায়েতের কর্ণধার যারা, বেলায়েতের ওলি যারা, তারা কখনো জান্নাতের আশা করে ইবাদত করে না। তারা জান্নাতের যে মালিক, তারা ওই মালিকের আশাটাই করে। মালিক, তুমি আমাকে দোজখে রাখো, আর যত বড় কঠিন আযাবেই রাখো না কেন, মালিক তোমাকে যেন আমি পাই। মালিককে যদি একবার পাওয়া হয়ে যায়, সে দোজখে গেল, তার দোজখের মতো শান্তি আছে। এজন্য বেলায়েতের ওলি যারা ভাই, তারা কখনো ওই জান্নাতের আশা করে না, তারা কখনো ওই দোজখের ভয়ও করে না। তারা সবসময় মালিকের ধ্যানে থাকে। ওই যে তাপসকুলে শিরোমণি রাবিয়া ভাসানী বলেছিল, আজরাইল তার জান কবজ করে নিয়ে গেছে, এখন কবরের মধ্যে মুনকির নাকির দুই ফেরেশতা তারা সওয়াল জবাব করতে আসছে। আসার পরে বলতেছে যে রাবিয়া, তুমি বলো তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? বলে তুমি আমাকে কথা কেন জিজ্ঞেস করছো? আমি যদি বলি আমার রব আল্লাহ, আমি যদি বলি আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি বলি আমার দিন ইসলাম, এটা বলে আমার কি লাভ হবে? আমি যার কথা বলবো আমার রব আল্লাহ, সে যদি আমাকে না চিনে, আগে তারে গিয়ে জিগাও সে আমি রাবি আমারে চিনে না। সে যদি আমাকে চিনে তাহলে তো আমি তার, আর সে যদি আমাকে না চিনে, আমি কিসের তার বান্দা, আমি কিসের তার উম্মত, আমি কিসের কি? আমি কোনো কিছুই না। আগে তার কাছে জিজ্ঞেস করো। বেলায়েতের খেলাটা ভাই আমার, তারা জান্নাতের আশা লোভ করে না। এই জন্য বেলায়েতের ভাবধারাটা এভাবেই হয়েছে। বেলায়েত কোথায় ছিল, কিভাবে ছিল, এখান থেকে একটি গান আমি রাখছি, গানে গানে জবাব হবে। তবে হ্যাঁ, আপনার গানের পাশেও কিন্তু গান আছে, কিন্তু ওই গানটা আমি দেব না। কি গান করলেন? জানবেন নবী আদি কথা। এই গানের পাশে কি গান দেখেন, চোদ্দ ভুবন তালাশ কইরা আমি তুই পরের কথা হাইবা পড়লি রে।
নবী পরের ভাবনা ভাইবা করলে দেখলে না তো নিজের ছবি। আমার খোদা যখন ছিল নিজ নূর, খোদ নূরেতে আদম পয়দা তো নবী বহুত। নামের আশ্রয় দাঁড়াইয়া নাম ধরে সে নাইবে নবী, 14 ভুবন তালাশ করে পাবি না। আগে করো না নফি ইসবাত ঠিক হইলে পাবি তুই আদমের সাক্ষাৎ। ইসমে জাত মিশাইয়া আছে আল্লাহ আর আদম। ফকির আহমদ কয় আল্লাহর আদম, মানুষ হইয়া পিঠা কাজে কাটাইলি জনম। আদমে কয় আহাদের দমরে, তাই তো তার নাম হয়েছে আদম সফি। 14 ভুবন তালাশ করে তুই পাবি না। এইটা হলো আপনার কাজের পাশে গান। এবার আসি আপনার প্রশ্নের জবাব। যেমন খুদ শক্তি হইল বিলায় হইয়াছে
যেমন খুদ শক্তি হইল বেলায়ে যেখানে নাই পাত্তার মায়া সাহারা হইয়া সবাই ওই তারাই সাবু ছানা দাদাই করকে মুর্শিদ করছেন কেন আমাদের করতে হবে আমি প্রথমেই সেটা বলে গিয়েছি বেলায়েত কেন করতে হবে এটা প্রথমেই আমার বলা হয়ে গেছে গান করবার আগে কারণ যার পীর নাই তার কোনো শির নাই আর যার শির নাই তার পীর শয়তান এই দুনিয়ার বুকে যার কোনো অভিভাবক নাই তার কোনো পথের আলো দুনিয়ায় যে বায়াত ব্যতীত মারা গেল জাহিলিয়াতের মৃত্যু সে বরণ হাদিসের মধ্যে বলেছে যে বেলায়েতে একজন মুর্শিদ ধরে যে না ধরে মারা গেল সে যেন জাহিলিয়াতের মৃত্যু বরণ যেতে হলে জজের কোর্টে একা যাওয়া যায় না কোর্টে উকিল ছাড়া গেলে কোর্টে হাকিম বেটা নেয় না কোর্টে তুমি যে মালিক পর্যন্ত যাবে তুমি নামাজ পড়লে রোজা করলে ভালো কথা তুমি মালিক পর্যন্ত যাইতে গেলে তুমি তো উকিল ব্যতীত ভাই যাইতে পারবা আল্লাহ পরিষদের সদস্য যারা চেয়ারম্যান পরিষদের তো একটা সদস্য আছে তার মেম্বার বর্গ নিয়ে তার একটা পরিষদ আমার আল্লাহ পাকেরও তেমনি একটা পরিষদ আছে তার পরিষদের সদস্য হচ্ছে আল্লাহর রাসূল নবীগণ এবং আল্লাহর ওলিগণ যাদের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে বন্ধুত্ব আমার আল্লাহ বলে আমার ওলিগণ হচ্ছে আমার বন্ধু আমার বন্ধুর সঙ্গে যে শত্রুতা পোষণ করে যে দুশমনি করে আমি আল্লাহ নিজেই তার সঙ্গে যুদ্ধ ঘোষণা হাদিস বুখারী ৬ষ্ঠ খণ্ড ৬০৫২ পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক করেছে তাই ওলি আল্লাহর সঙ্গে কখনো দুশমনি করা যাবে না আল্লাহ তার সঙ্গে স্বয়ং যুদ্ধ ঘোষণা করে আল্লাহর যুদ্ধ করতে কোনো লাঠি হাতিয়ারের প্রয়োজন হয় না নমরুদ খোদা স্বীকার করে না ছোট্ট একটা মশা সৃষ্টি করলো নমরুদের কানের মধ্যে দিয়ে ঢুকলো মাথার মধ্যে বাসা করলো নমরুদে ওই একটা মশার কামড়ে নমরুদ ধ্বংস হইয়া আল্লাহর ওলিগণ তাদের সঙ্গে কখনোই সেই আচরণ করা যাবে না দুশমনী আচরণ করা যাবে না আল্লাহর ওলিগণ বন্ধু আল্লাহর বন্ধু তাই আল্লাহর ওলিদের কাছে আমাকে যাইতে হবে মুসিলা ব্যতীত কোনো কিছুই পাওয়া যায় চোর হইতে গেলে ভালো একটা চোরের কাছে যাইতে হবে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে নয়তো ঘাটে পথে কিন্তু শিখাইতে ভালো একটা ড্রাইভার হইতে গেলে ভালো একটা ড্রাইভারের কাছে প্রশিক্ষণ নিতে আর আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবেন আল্লাহর বন্ধুর কাছে যাবেন না অবশ্যই আল্লাহর কাছে যাইতে যেটা নিত্য নতুন পয়দা করবে বলা আচ্ছা আপনি এখানে একটু বলবেন তো এই নতুন নতুন ঐশী বাণী যে পয়দা করতে বলা আমার দয়াল নবী সে 1400 বছর আগে উফাত গ্রহণ করেছে আমার আল্লাহ পাকের বাণী কি বন্ধ হয়ে গেছে আল্লাহ পাক কি শুধু দয়াল নবী পর্যন্ত কথা বলছে আর কি কথা বলে না যদি আল্লাহ পাক কথা বলে থাকে এই পবিত্র কুরআন পাঠে কি আল্লাহ কথা বলা বন্ধ করে দিয়েছে যদি বন্ধ করে না দিয়ে থাকে নতুন নতুন ঐশী বাণী থেকে 5টা বাণী আপনি আজকে শুনাবেন নবী নাকি নিত্য নতুন 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 ঐশী বাণী করনেওয়ালা তাহলে যদি তাই হয় নতুন ঐশী বাণী থেকে 5টা বাণী আপনি আজকে শুনাবেন
যেটা সিনায় সিনায় আদান প্রদান করা হয়। এই দুনিয়ায় যে ভেদ নবী সিনাই সিনাই বিলায় আছে, মুর্শিদের ঠাই লঙ্গারে তার ভেদ চেনে। এটা সিনার ভেদ, যেটা সিনাই সিনাই আদান প্রদান করা হয়। স্কুলে লেখাপড়া করে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমি একজন শিক্ষক হইতে পারি, আমি একজন জজ হইতে পারি, আমি একজন মিনিস্টার হইতে পারি, আমি একজন ডাক্তার হব। কিন্তু আমি আবার আরবি লাইনে লেখাপড়া করে আমি একজন মাওলানা হইলাম, মুহাদ্দিস হইলাম, মুফতি হইলাম, কিন্তু কখনোই আমার আশপত জান হওয়া যাবে না, আমার আল্লাহওয়ালা হওয়া যাবে না, আমার রহিমজান হওয়া যাবে না। এই বেলায়েতের ওলি হইতে গেলে এই ওলির কাছেই আমাকে যাইতে হবে। এই ওলি ছাড়া কখনো ওলি ঠিক হবে এই দয়ালের মাদ্রাসায় যাইতে হবে। আর দয়াল যখন সিনার মধ্যে চাপ দিয়ে আপনাকে দিয়ে দিবে, তখনই আপনার সেই পানি প্রকাশবে। আশা করছি আমার ভাইয়ের যেখানে প্রশ্ন, তার জবাব দেওয়ার জন্য নবুয়ত বেলায়েত কোথায় ছিল, বেলায়েতের ভাবটা কি, এই গানের মধ্যে কিন্তু জবাব হয়ে গেছে। বেলায়েত হয় খুদাই শক্তি সিনার এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি দয়ালের দরবারে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওইখানেই বেলায়েত ছিল। আহাম্মদ রূপে যখন ছিল, আহাত হইতে হইল আহাম্মদ। আর আহাম্মদ যখন হইল, তখনই আহাম্মদ তার রূপ দেখলো। আর ওই রূপ দেখে তিনি যখন ফানা হয়ে গেল, সামনের মধ্যে আমার আল্লাহ পাক শরমের একটি আয়না ধরলো। ওই নিজের রূপ নিজে দেখে সন্তুষ্ট হয়ে মালিকের দরবারে সেদিন একে একে 5টি সেজদা দিল। 5টি সেজদা হইতে আমার পাপ পাঞ্জাতন চলে আসে। এই সৃষ্টিতেই আমার বেলায়েত। আর এই বেলায়েতটা দিয়ে আমার হুজুর পাকে ধরা ধামে তিনি এসেছে। আর এসে তিনি মাওলা আলীকে বেলায়েতটা দান করেছে। মাওলা আলীকে যদি বেলায়েত দান না করতো, এই ধরা ধামে আমরা কেউ কখনো এই পর্যন্ত, আমরা নবী পর্যন্ত যাবার মতো একটা সিঁড়ি খুঁজে পাইতাম। নবী পর্যন্ত পৌঁছাবার জন্য মাওলা আলী কেবলমাত্র একটা মাধ্যম, আর ওলি আউলিয়া তারাও কেবলমাত্র একটা মাধ্যম। এই ছিল আমার ভাইয়ের কথা শেখার জন্য। আপনার কাছে আমার, আপনার কথা থেকে একটা পয়েন্ট আমার রয়ে গেছে। এবার আরেকটি কথা আমি রাখবো। আপনি বলবেন আমার দয়াল নবীর নবুয়ত, কেউ দেখে দোজকে যাবে, আবার কেউ দেখে বেহেশতেও যাবে। এই যে দয়াল নবীর নবুয়তকে অনেকেই দেখে দোজকি, আবার অনেকেই দেখে বেহেশত। তার মধ্যে একজন ব্যক্তি আমার দয়াল নবীর নবুয়ত, আমার দয়াল নবীর নবুয়ত আকাশ, তিনি কিন্তু অনেক কৌশল করে দেখছেন। কৌশল করে দেখেও কিন্তু আকাশ দোজকে যায়। আপনি বলবেন আকাশ দেখলো কৌশল করে, এই দয়াল নবীর নবুয়ত এমন একজন ব্যক্তি ছিল এই দুনিয়ার বুকে, আমার দয়াল নবী তাকে ইচ্ছাকৃত ভাবে ডাক দিয়ে একবার না, দুইবার না, 3বার তাকে নবুয়ত দেখিয়েছে। আপনি বলবেন সেই নবুয়তটা কি নবুয়ত দেখাইছিলেন, সেই নবুয়তের আকারটা ছিল কি, 3বার কাকে তিনি নবুয়ত দেখাইছিলেন, সে ছিল কে? এই একটা কথা। আরেকটি কথা আমি রাখতে চাই। আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন 11 বা 13, এরই মধ্যে তার যিনি চাচা আবু তালিব, ছোটবেলায় দয়াল নবীর বাবা মারা যায়, ছোটবেলায় তার মা মারা যায়। এতিম নবী আমার চাচার কাছে তিনি বড়। চাচাকে একদিন বলে, চাচা আপনি দেখি প্রতি মাসে মাসে কই জানে যান, আপনি যান? বলে আমি তো তায়েবে যাই। বলে কেন? কয় আমি বাণিজ্য করতে যাই। বলে চাচা আপনি যখন বাণিজ্য করতে যান, এবার কিন্তু আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন। ভাতিজা আপনার করছে, এখন ভাতিজাকে যদি সঙ্গে নিয়ে না যায় কেমন হয়? বলে ঠিক আছে, এবার তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আমার হুজুর পাককে সঙ্গে করে নিয়ে গেছে। ওইখান থেকে
আবু তালিবকে দাওয়াত করলো যে আপনাকে দাওয়াত করা হইল, আপনি সঙ্গে যারা আছে তাদেরকে নিয়ে আমার রাজ দরবারে এসে আপনি বেশি না দুপুরে এক বেলা খাবার আমার দরবারে আপনি খাবেন। দাওয়াত কবুল হইল, আবু তালিব তো দিয়েছে দাওয়াত খাইতে, এখন খাবার পরিবেশন করবে, খাবার আর পরিবেশন করছে না। বলে আমাদেরকে দাওয়াত করে আনলেন কিন্তু খানা দিচ্ছেন না কেন? ওই যার জন্য তোমাকে দাওয়াত করছি তারই তো আনো নাই, কিসের খাবার দেব? যার জন্য তোমাকে দাওয়াত করছি তুমি তো তাকেই সাথে নিয়ে আসো, তাহলে কিসের খাবার দিব? বলে কার কথা বলছেন? বলে তোমাদের সঙ্গে একটা শিশু বাচ্চা আসছে, তাকে নিয়ে আসো, তখনই খাবার দেওয়া। তখন নিয়ে গেল আমার দয়াল নবীকে। তখন সেখান থেকে সেই বাদশা আমার হুজুর পাককে একে একে 7টি প্রশ্ন করেছিলেন। আপনি বলবেন কি 7টি প্রশ্ন করেছিলেন? 7টি প্রশ্নের জবাব শুনে সেই ইহুদিও সেদিন আমার দয়াল নবীর কাছে ঈমান এনেছিল। তার সাথে আরো যারা ছিল তারাও আমার হুজুরের কাছে ঈমান এনেছিল। সেখানে নবুয়তও দেখছিল, সেই নবুয়তের আকারটা ছিল কি? সেই কাদিরা খুনের পরে আমার দয়াল নবী পয়গম্বরে আল্লাহ আলীকে লক্ষ্য করে বেলায়েতে সেই কাদিরা খুনের পরে আমার দিনের নবী পয়গম্বরে আল্লাহ আলীকে লক্ষ্য করে বেলায়েতে হয়ে গেল। পালা থেকে একটি গান। আমার মায়েরা ওই মুরগির ঘরের ভিতর থেকে আমার 200 টাকা দেয়। আমার হানিফ ভাই কয় মায়েরা চামড়া সরকারকে মুরগির ঘরে থেকে টাকা দিতেছে। দেখেন শিল্পীকে টাঙ্গালে আসলে তেমন শেষ পাই না, আসলে পাই না, কিন্তু না পাইলে অনেক আনন্দ পাই গান করে। মায়েরা যদি 1 টাকাও না দেয়, আপনারা যদি 1 টাকাও না দেন, তাতে আমার কোনো দুঃখ নেই। কারণ কি আপনারা যে একটা পরিবেশ দিয়েছেন এটা সব জায়গায় মিলে না। সত্যি বলতে আমি আবার দ্বিধাবোধ করি না, ইউটিউবেও যাবে, মানুষ দেখবে শুনবে। সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইলের মধ্যে এসে গান করে যে শান্তিটা পাই, আমি বাংলাদেশের কোনো জায়গায় এই শান্তিটা পাই না। অনেক টাকা বকশিশ পাই, গতকালকেও তো 35,000 বকশিশ পেয়েছি, তাতে কি আমি কোনো আনন্দ পাই না। কিন্তু আজকে গান করে আপনারা যে পরিবেশ দিয়েছেন, এমনটা যদি সারা রাত্র থাকে, টাকা না পাই, কিন্তু আনন্দটা আত্মার খোরাকটা যেমন আমিও পাবো আপনারাও পাবেন যদি মালিক দয়া করে। আমার কোনো শক্তি নাই, আমি কি জানি আর কি বলবো। যেটা দয়ালে বলায় আমাকে দিয়ে একজন বলায় তাই আমি বলতে পারি, নয়তো আমার কোনো শক্তি সাধ্য কোনো কিছুই নাই। তাই দয়ালের দরবারে আসছি, দয়াল চাইলে তার গান সেই গাওয়াবে, আমি মাত্র বুঝছিলাম। সেদিক থেকে একটি পালার গান করে আরেকটি গান করেছেন দয়াল নবীর শানে।
আমিও সেদিকে লক্ষ্য করি একটি পালার গান আমার হয়ে গেছে, আমিও দরবারে ভাব থেকে আরেকটি গান। চরণ চক্রি চরণ
আলু সাগর ওরে পাগল Yeah.